স্বৈরাচার সরকার পতনের পর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, তাই দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদীতে অনুষ্ঠিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। আপনার পক্ষে, আপনার দলের পক্ষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সারা দেশে ছড়িয়ে দিতে কর্মশালার আয়োজন করা হয় মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদীতে। এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সহযোগী সংগঠনের নেতাকর্মী কিনা। বক্তব্যের শুরুতেই তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে নানা প্রশ্নের উত্তর দেন। তারেক রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে বিদেশে এখনো ষড়যন্ত্র চলছে, সেজন্য দেশে একটি নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, দুষ্টু লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই। সেটি বাইরেই হোক, আমাদের বাইরেই হোক, সেটি আমাদের দলের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের বাইরেই হোক। কারণ এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোভ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। তারেক রহমান বলেন, সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে। সেই সংগ্রামের ধারাবাহিকতা এবং দেশ রক্ষায় উজ্জীবিত থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। আপনারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, হত্যার শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, গায়েবী মামলার শিকার হয়েছেন, দিনের পর দিন পালিয়ে থাকতে হয়েছে, জঙ্গলে থাকতে হয়েছে, ধান খেতে আপনাদেরকে থাকতে হয়েছে অত্যাচার নির্যাতনের কারণে। আপনারা সেই পরীক্ষা দিয়ে পার হয়ে এসেছেন। সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি, সামনে পরীক্ষা আরো আছে। এটি এমন একটি যুদ্ধ, এটি জনগণের পক্ষের যুদ্ধ, এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। বক্তব্যের শেষ পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবার আহ্বান জানিয়ে ৩১ দফা সারা দেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে, মনিরা কাজুরি, তখন ৭১ দেশের স্বার্থ, জনগণ